আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে অজস্র অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রবিউল আউয়াল মাসের একদম প্রথম জুমায় আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই বজ্রকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস এটা আমার আল্লাহর এমন একটি মাস যেটি আমার আল্লাহ তার হাবিবকে পাঠানোর জন্য এই 12 মাসের মধ্যে একটি মাসকে তিনি বাছাই করেছেন। সেই মাসটির নাম হচ্ছে রবিউল আউয়াল মাস। 12 মাসের মধ্যে রবিউল আউয়াল মাস ইসলামের শুরু থেকে এই পর্যন্ত আপনি ইয়ামানে যান, আপনি ইরাকে যান, ইরানে যান, আরব জাহান বিভিন্ন জায়গায় যান, মানুষ রমজানুল মোবারক আর রবিউল আউয়াল মাস এই দুইটা মাসে মানুষ অন্যরকম আনন্দ অনুভব করে যে ইসলামের গুরুত্বপূর্ণ দুইটা মাস রমজান মাস আর রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস হচ্ছে নবীর মোহাব্বতের মাস, আর রমজানুল মোবারক হচ্ছে দান সদকা করার মাস, রিয়াজত সাধনা করার মাস। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রবিউল আউয়াল এমন একটি মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু তাআলা গোটা মাসের মধ্যে চিন্তা করলেন কোন মাসে আমার হাবিবকে পাঠানো যায়। চিন্তা করে আমার আল্লাহ আল্লামা শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কিতাবের নাম মা সাবাতা বিসুন্নাহর মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ চিন্তা করলেন কোন মাসে আমার বন্ধুকে পাঠানো যায়। আমার আল্লাহ চিন্তা করে আল্লাহর কাছে সবচেয়ে বেশি ভালো মনে হয়েছে রবিউল আউয়াল মাস। আমার আল্লাহ বাছাই করলেন রবিউল আউয়াল মাসকে আমি আমার হাবিবের জন্য বাছাই করলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ চিন্তা করলেন দিনে নাকি রাতে আমার হাবিবকে কি আমি দিনে পাঠাবো নাকি রাতে পাঠাবো? রাতে কি ভালো হবে না দিনে ভালো হবে? আমার আল্লাহ আবার পরিকল্পনা করলেন, দিন বলে আল্লাহ তুমি দিনে পাঠাও, রাত বলে আল্লাহ তোমার বন্ধুকে রাতে পাঠাও। আমার আল্লাহ বলে দুইজনেই দাবি করেছে, কারে খুশি করব আর কারে বেজার করব। আমার আল্লাহ বলে আমার বন্ধুকে আমি দিনেও নয় রাতেও নয়, এমন একটি মাঝামাঝি সময় যেটাকে বলা হয় সুবহে সাদেক, ওই সময় আমার হাবিবকে পাঠাবো। জোরে বলে না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা এত আম্বিয়ায়ে কেরাম পৃথিবীতে প্রেরণ করেছেন, কোন আম্বিয়ায়ে কেরাম নিয়ে এত পরিকল্পনা করে নাই যত পরিকল্পনা আমার আল্লাহ তার বন্ধুর জন্য করেছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। একেবারে আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহর হাবিবের মায়ের খেদমতের জন্য পৃথিবীর কোনো লোক বাছাই করে নাই, জান্নাত থেকে স্পেশাল আমার নবীর জন্য খাদেমা পাঠিয়েছেন। বিবি হাওয়ার মতো লোক, আসিয়ার মতো লোক, মারিয়মের মতো লোক, বিবি রহিমার মতো লোকদেরকে জান্নাত থেকে পাঠিয়েছে। দুনিয়ার কোনো দাত্রী দ্বারা আমার হাবিবকে বরণ করা হবে না, খেদমত করা হবে না, জান্নাত থেকে পাঠিয়েছে। সাবানটা, আতর, খুশবু, জামা, জুব্বা, কাপড় সব কিছু আমার আল্লাহ জান্নাত থেকে তার হাবিবের জন্য মার্কেট করে পাঠিয়ে দিয়েছে। আপনি 1,24,000 আম্বিয়ায়ে কেরামদের মধ্যে কোন আম্বিয়ায়ে কেরামদের নজির এমন পাবেন না। আম্বিয়ায়ে কেরামদের মধ্যে যারা শান শৌকত সহ বেড়ে উঠেছেন, পৃথিবীতে এসেছেন, এর মধ্যে অন্যতম হলো একজন ঈসা আলাইহিস সালাম, যিনি জন্মের পরেই মাত্র 2.5 দিন বয়সে তিনি কথা বলেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম যিনি গরিবের ঘরে জন্মগ্রহণ করলেও আমার আল্লাহ তাকে প্রতিপালন করেছে বড় লোকের ঘরে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই ফেরাউন মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য আদা জল খেয়ে লেগেছিল, আমার আল্লাহ মূসা আলাইহিস সালামের মাকে বলেছে তুমি শুধু একটা বাক্সের ভিতরে আমার নবী মূসাকে পাঠিয়ে দাও, এ তাকে পালন প্রতিপালনের দায়িত্ব আমার আল্লাহর হাতে। একটু জোরে কর না। যেই ফেরাউনের ভয়ে মূসা আলাইহিস সালামের মা পানিতে ছেড়ে দিয়েছে আপন সন্তানকে, সেই ফেরাউনের ঘরেই আবার মূসা আলাইহিস সালামকে আশ্রয় দিয়েছেন কে? আল্লাহ। আমার বাবারা ভাইরা, পৃথিবীতে এরকম বহু ঘটনা আছে। তো যেই কথা বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে গুহার মধ্যে তার মা বাবা ফেলে দিয়ে এসেছিল, কিন্তু গুহার ভিতরেও
আমার আল্লাহ রিজিক দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে গুহার ভিতরে ফেলে দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম একটা আঙ্গুল দিয়ে এমন ভাবে মুখে দিতেন, একটা আঙ্গুর দিয়ে জান্নাতের দুধের নহর তার মুখের মধ্যে প্রবাহিত হয়ে যেত। আরেকটা নহর আঙ্গুল দিতেন এভাবে, আরেকটা আঙ্গুল যখন তার মুখের ভিতরে দিত, আরেকটা মধুর নহর, তা আবার জান্নাতি মধুর নহর আমার আল্লাহ তার আঙ্গুলের মধ্যে ঢেলে দিয়েছেন। তাহলে রিজিকের মালিক কে? এবার আসেন আমার আলোচ্য বিষয়ে যাই। পৃথিবীতে 1,24,000 আম্বিয়া কেরামের কম বেশি, কমের কথা কেউ বলে নাই, বেশির কথাই সবাই বলেছে। পৃথিবীতে 1,24,000 আম্বিয়া কেরাম আমার আল্লাহ প্রেরণ করেছেন, কিন্তু কোন আম্বিয়া কেরামের জন্য এভাবে অগ্রিম শুভেচ্ছা বিনিময় অ্যালার্ট জারি কোন আম্বিয়া কেরামের ব্যাপারে আমার আল্লাহ করে নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে শুনতে হবে। ঈসা আলাইহিস সালাম এই সারা পৃথিবীতে মুসলমানদের সাথে সবচেয়ে বেশি সংঘর্ষ তারা হলো খ্রিস্টানদের সাথে। খ্রিস্টানদের নবীকে ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মাকে বিবি মারিয়ম, বিবি মারিয়মের কাছে যখন জিব্রাইল আলাইহিস সালাম এসেছে, জিব্রাইল আসার আধা ঘন্টা আগেও বিবি মারিয়ম জানে না যে তিনি গর্ভবতী হবেন। 5 মিনিট আগেও জানে না তাকে আল্লাহ তার গর্ভে একটা নবী দান করবেন। কিন্তু বিবি আমেনা, নবীর দাদা আব্দুল মুত্তালিব, নবীর বংশের পূর্ববর্তী লোক হযরত ইসমাইল, নবীর বংশের পূর্ববর্তী লোক ইব্রাহিম আলাইহিস সালাম, সবাই আগ থেকে জানতেন আমার নবী পৃথিবীতে তাশরীফ আনবে। একটু জোরে বলেন না। কিন্তু বিবি মারিয়মের ইতিহাস খুঁজে দেখেন, সূরা মারিয়মের 17 নম্বর আয়াত খুলে দেখেন, বিবি মারিয়ম তো জানতেই না। বিবি মারিয়মের কাছে যখন সুটান দেহের অধিকারী, কুচকুচে চুল, কালো কালো চুল, কুকরানো চুল, সুটান দেহের পুরুষ আকৃতিতে জিব্রাইল আলাইহিস সালাম আসলেন, তখন হযরতে বিবি মারিয়ম আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া শুরু করলেন। কেন? কারণ বিবি মারিয়ম এত সতী, এত নেককার বান্দি ছিলেন, যাকে কোনোদিন কোনো পুরুষ টাচও করে নাই, স্পর্শ করে নাই। একটু জোরে বলেন না। হঠাৎ করে যখন সুটান দেহের অধিকারী একজন ব্যক্তি, উনি তো আর জানেন না যে উনি জিব্রাইল, দেখে আশ্চর্য হয়ে গেলেন। সূরা মারিয়মের 17 নম্বর আয়াত 18, 19, 20 এগুলো বাংলা তরজমা পড়ে দেখবেন, আশ্চর্যিত হয়ে গেলেন। আপনি কে? তুমি যদি খারাপ উদ্দেশ্যে এসে থাকো, আল্লাহকে ভয় করে এখান থেকে চলে যাও। হযরত জিব্রাইল বলে, ও মারিয়ম, আমি কোনো পুরুষ নই, মানুষ নই, যদিও আমাকে দেখতেছো মানুষের আকৃতিতে, আমি হচ্ছে আল্লাহর দূত হযরত জিব্রাইল আলাইহিস সালাম, আমি তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি। একটু জোরে বলেন না। তাহলে বিবি মারিয়ম ওনার গর্ভে সন্তান আসবে তখন জানতে পেরেছে, কিন্তু আমার নবীর ব্যাপারে কিন্তু তদ্রুপ নয়। আমার নবীর আগমনের আলোচনা পৃথিবী যখন সৃষ্টি হয় নাই তখন থেকে আমার নবীর আলোচনা শুরু। একটু জোরে বলা যাবে কি? আমার কথা শুনে অন্ধভাবে বিশ্বাসের দরকার নেই। আমরা সবার আগে যাব কোরআন। কোরআন কি সত্য না মিথ্যা? কোন ইহুদি, নাসারা, খ্রিস্টান, নাস্তিক কেউ কোরআনের একটা আয়াতকে অবিশ্বাস করার ক্ষমতা আছে? মিথ্যা প্রমাণ করার ক্ষমতা আছে? তারা হয়তো হিংসা বিদ্বেষে, আমার নবীর প্রতি হিংসা বিদ্বেষের কারণে কোরআন মানে না, আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী, নবীর নবুয়ত বিশ্বাস করে না। কিন্তু এখনো পর্যন্ত কোন ইহুদি, নাসারা এটা প্রমাণ করতে পারে নাই যে কোরআন মিথ্যা, কোরআন মানব রচিত গ্রন্থ। খ্রিস্টানদের সবচেয়ে বড় আলেম, তার নাম হচ্ছে ডক্টর উইলিয়ামস ক্যাম্বেল, সে বলেছিল কোরআনে 4টা ভুল আছে। জোরে বলেন, কয়টা ভুল? এই খ্রিস্টানদের সবচেয়ে বড় আলেম, সে দাবি করেছে কোরআনে বড় বড় 4টা ভুল আছে। এই 4টা ভুল নিয়ে কোরআনের সে বই লিখেছে। দেখেন, আমাদের বড় বড় আলেম ওলামারা, বিশ্বের বড় বড় ইসলামিক স্কলাররা প্রমাণ দিয়েছে, জবাব দিয়েছে। উইলিয়ামস ক্যাম্বেল, তুমি এখন 2000 সালে দাবি করছো কোরআনে 4টা ভুল আছে, তোমার এই জবাব আজ থেকে 1500 বছর আগে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়েছেন। একটু জোরে বলা যাবে কি? তাফসিরে দুররে মানসুরে ইবনে কাসিরে মা আয়েশা সিদ্দিকার জবাব দেওয়া। কোরআনের ভুল কি? এখন কোরআনুল কারীমে সূরা হুদের মধ্যে এক জায়গায় আছে, আল্লাহ মূসা, নূহ আলাইহিস সালামের কওমে রাসূলদেরকে প্রেরণ করেছেন। এখন নাস্তিক
ইহুদি, খ্রিস্টান, বিভিন্ন আরো ধর্মের অনুসারী তারা বলে নূহ আলাইহিস সালামের কওমে মাত্র একজন রাসূল প্রেরণ করেছেন, আর আল্লাহ বলতেছে রাসূলদের প্রেরণ করেছেন, বহুবচন শব্দ ব্যবহার করলো, অথচ এক বচন হওয়ার কথা, এখানে ব্যাকরণগত ভুল। কিন্তু দেখেন এটা বুঝার কত বড় বেশক। আমার বাবার ভাইরা, মাওলানা আবু বকর জামে মসজিদে যারা নামাজ পড়তে এসেছেন, আমরা যদি একজন রাসূলকে অস্বীকার করি ঈমান থাকবে? যারা বলেন ঈমান থাকবে? তা আল্লাহ এটা বুঝাচ্ছে যে নূহ আলাইহিস সালামকে অস্বীকার করা মানে, কারণ তিনি পৃথিবীতে সর্বপ্রথম রাসূল, একজনকে অস্বীকার করা যেই সব নবীদেরকে অস্বীকার করা সেই, আল্লাহ বুঝিয়েছেন এটা। কিন্তু আল্লাহ তাদের ইহুদি নাসারাদের, এই ইসলামের দুশমনদের ব্রেইনে এই শক্তিটা দেয় নাই। এই কারণে তারা মনে করতেছে নূহ আলাইহিস সালামের কওমে নবী পাঠাইছে একজন, আল্লাহ শব্দ ব্যবহার করছে বহু বচন, এটা ঠিক নয়। এই তো কোরআনে ভুল পাওয়া গেছে। আমার বাবারা ভাইরা, এরকম চারটা জোড়া তালি দেওয়া, তারা কোরআনের চারটা ভুল তুলে ধরার চেষ্টা করে। ইনশাআল্লাহ এক জুমায় কোরআনের শ্রেষ্ঠত্ব নিয়ে এক জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব। এবার আসেন, যেই কথা বলতেছিলাম, আমার আল্লাহ যখন ছিলেন একা, জোরে বলেন আমার আল্লাহ ছিলেন কি? আমার আল্লাহর আগে কেউ আছে? কেউ যদি বিশ্বাস করে ঈমান থাকবে? আমার আল্লাহর আগে কেউ নাই। এখন আপনারা যারা নাস্তিক, তারা বলবে এই পৃথিবীতে যত কিছু আছে, আমাদের দ্রব্য সামগ্রী সব কিছুরই সৃষ্টিকর্তা আছে। আল্লাহর সৃষ্টিকর্তাকে, আল্লাহর সৃষ্টিকর্তা তো অবশ্যই আছে, তিনি নিজে নিজে কিভাবে আত্মপ্রকাশ করলেন, এটা বিভিন্ন যুক্তি কুযুক্তি আপনাদেরকে দিবে। আজকে আমাদের যুব সমাজ, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং এ পড়তে যায়, তারা সবচেয়ে বেশি নাস্তিক হচ্ছে। মনোযোগ, আজকে আমরা রবিউল আউয়াল মাস, মিলাদুন নবীর নফল বিষয় নিয়ে আমরা অনেকে ঝগড়া লেগে যাই। আর এদিক দিয়ে আমাদের দেশের সবচেয়ে বড় মেধাবী ছেলেরা হচ্ছে ইঞ্জিনিয়ার। আমাদের দেশের সবচেয়ে বড় মেধাবী ছেলেরা যারা গবেষণায়, বিজ্ঞান গবেষণায় নিয়োজিত, এই ছেলেগুলো হয়ে যাচ্ছে নাস্তিক। আজকে আমাদের ছেলেরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছে, সে শিখবে প্রযুক্তি, এখানে গিয়ে নাস্তিক হয়ে যাচ্ছে। কারণ সে যার কাছে পড়তেছে সে হলো নাস্তিক। তাকে যারা নাস্তিক যাদেরকে পড়াবে, লেখাপড়া করাবে, তাকে যারা শিখাবে, নাস্তিকদের সোহবতে সংস্পর্শে থাকলে তো আরেকজন নাস্তিক তৈরি হবে, এটাই স্বাভাবিক কথা। ঠিক কিনা আমার বাবারা ভাইরা? আজকের নাস্তিকরা কোটি কোটি টাকা খরচ করছে, তাদের মূল টার্গেট হিন্দু ধর্ম নিয়ে নয়, তাদের মূল টার্গেট ইসলাম ধর্ম নিয়ে। শুধু তাদের টার্গেট হিন্দু ধর্ম নিয়ে, খ্রিস্টান ধর্ম নিয়ে, ইহুদি ধর্ম নিয়ে নয়। আপনি নাস্তিকদের বই, আমার কাছে নাস্তিকদের শত শত বই আছে, প্রায় 100-র কাছাকাছি বই আছে নাস্তিকদের, ইসলামের বিরুদ্ধে যারা লেখে। আমি নাস্তিকদের বইগুলো পড়ে দেখি, তাদের শুধু মাথা ব্যথা হলো ইসলাম ধর্ম নিয়ে। জোরে বলেন কোন ধর্ম নিয়ে? ঘুরায়া ফিরায়া হিন্দু ধর্মের আলোচনা করে না, কারণ বাবা তাদের ভারতের বাবা ধরবে ভারতে গেলে। হিন্দু ধর্ম নিয়ে কোনো সমস্যা নাই, খ্রিস্টান ধর্ম নিয়ে তাদের সমস্যা নাই, ইহুদি ধর্ম নিয়ে কোনো সমস্যা নাই। খালি সমস্যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর ব্যাপারে 50টা অভিযোগ তারা দায়ের করে। 1 নাম্বার অভিযোগ যে আল্লাহর হাবিবের কাছে জিব্রাইল আসে নাই, আসছিল শয়তান। একটু জোরে কোন নাউজুবিল্লাহ। কয় কেন? কারণ শয়তান যখন কোনো মানুষের উপরে ভর করে, বুকের মধ্যে চাপ দেয়। নবী মুহাম্মদের কাছে যখন সর্বপ্রথম ওহী নিয়ে আসছে, ইকরা তুমি পড়ো, জিব্রাইল যখন বলল, তখন আমার নবী বললেন আমি তো পাঠক নই। তখন একই কথা যখন 3 বার বললেন, জিব্রাইল আমার নবীর বুকে চাপ দিয়ে ধরলেন। এখন এই নাস্তিকরা বলে নবী মুহাম্মদকে যেহেতু চাপ দিয়া ধরছে, চাপ দিয়া তো ধরে শুধু শয়তান। শয়তান যখন মানুষের শরীরে সাওয়ার হয়, বুকের মধ্যে চাপ দেয়, বুঝা গেল নবী মুহাম্মদের কাছে জিব্রাইল আসে নাই, আসছে শয়তান। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। একেবারে আমার নবীর ওহী থেকে শুরু করে নবীর চরিত্র নিয়ে মিথ্যাচার করার চেষ্টা করে, যে আমার নবী 9 বছর বয়সে হযরতে মায়েশা সিদ্দিকাকে বিবাহ করেছেন। 9 বছরে তো একটা নাবালিকা থাকে, 9 বছরে তো শিশু, তাই নবী মুহাম্মদ শিশু দর্শনকারী। একটু জোরে বলেন না। এই ধরনের অভিযোগ 50টা অভিযোগ আমার নবীকে নিয়ে করে। যেহেতু আমি এই নিয়ে নাস্তিক নিয়ে লেখালেখি করতেছি, অচিরে আমার একটা নাস্তিকদের জবাবে বই বের হবে, এই জন্য আমি জাস্ট একটু সংক্ষেপে কথাটা বললাম। নাস্তিকদের 50টা জবাব ইনশাআল্লাহ 2 জুমা হোক, 3 জুমা হোক, ধারাবাহিক আমি আলোচনা করব। এবার আসেন, নাস্তিকদের একটা দাবি যে আল্লাহ বলতে কেউ নাই। আল্লাহ যদি সর্বপ্রথম হয়, তো তার সব কিছুরই তো সৃষ্টিকর্তা আছে, তার সৃষ্টিকর্তাটাকে? একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আসেন, আপনি উল্টা নাস্তিকদেরকে প্রশ্ন করবেন,
প্রশ্ন নাম্বার 1, আমি কিন্তু এগুলো হাটে বাজারের বইয়ে, হাটে বাজারের চায়ের দোকানে এই বিষয়গুলো আলোচনা পাবেন না, সব জায়গায় সব আলোচনা হবে না। 1 নাম্বার নাস্তিকের প্রশ্ন করবেন, আল্লাহকে যদি আরেকজন সৃষ্টি করে থাকে তাহলে বোঝা গেল মূল সৃষ্টিকর্তা তো তিনি হবে, আল্লাহরে যে বানাইছে। এখন আবার আমার মনে প্রশ্ন জাগে, আল্লাহরে যিনি বানাইলো তারে আবার কে বানালো? আবার প্রশ্ন জাগতে পারে, তারে যে বানালো তারে আবার কে বানালো? এভাবে যদি আমরা যাইতে থাকি কিয়ামত পর্যন্ত খালি যাইতেই থাকবো সন্দেহের ভিতরে। এক জায়গায় গিয়ে থামতে হবে, যেই জায়গায় গিয়ে আমরা থামতে হবে তিনি হচ্ছে রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছে ওহুয়া আউয়ালু, আমি আল্লাহ হচ্ছি প্রথম। একটু জোরে বলেন না। আবার আমার আল্লাহ বলতেছে ওহুয়া আখের, আর আমি হচ্ছি আখের, শেষ। শেষ মানে কি? আল্লাহ তুমি শেষ মানে কি? শেষ মানে হলো একেবারে পৃথিবী যখন দুলুসাত হয়ে যাবে, সবকিছু যখন দুলুসাত হয়ে যাবে, আমার আল্লাহ বলবে আজরাইল আর কেউ বাকি আছে? জিব্রাইল আছে, এর মারো, এর রূহ কবজ করো। আজরাইল আর কেউ আছে? মিরকাইল আছে, এর রূহ কবজ করো। আজরাইল আর কেউ আছে? ইসরাফিল আছে, এর রূহ কবজ করো। আজরাইল আর কেউ আছে? শুধু আমি আছি। আবার তুমি তোমার রূহটা কবজ করো। এখন আপনারা বলেন আমার আল্লাহ ছাড়া আর কেউ আছে? এজন্য আমার আল্লাহ বলেছে আমি প্রথম, আমি শেষ। তো শেষটা দেরি আছে, শেষটা অপেক্ষা করতে হবে। কিয়ামত যখন শেষ হয়ে যাবে, সবকিছু শেষ, শুধু একমাত্র আমার আল্লাহর অস্তিত্ব থাকবে। এটাই আমার আল্লাহ বুঝিয়েছে, আমি শেষমেশ টিকে থাকবো। আমার বাবারা ভাইরা, আমার আল্লাহ যখন একা ছিলেন, এখন আমার আল্লাহ চিন্তা করলেন, পরিকল্পনা করলেন যে আমি এমন মাখলুক সৃষ্টি করব যারা স্বইচ্ছায় আমি আল্লাহর বন্দেগী করবে। একটু জোরে বলেন না। ফেরেশতারা স্বইচ্ছায় আল্লাহর বন্দেগী করে না, তারা হচ্ছে রোবটের মতো। আপনি বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট বের হয়েছে দেখবেন রোবটে খাবার দেয়, মানুষের মতো আকৃতি, মূর্তি, রোবট। কারণ আপনি সুইচ যেভাবে টিপবেন এটা এইভাবে চলবে। কিন্তু আমরা কিন্তু রোবট নই। আমরা আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছে। আপনি মসজিদ থেকে বের হয়ে আপনি চুরিও করতে পারবেন, কাউকে গালিও দিতে পারবেন, খারাপ কাজও করতে পারবেন। আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছে। আমার আল্লাহ বলে দিয়েছে বান্দা এটা খারাপ, এটা ভালো, তুমি যেটা বেছে নাও। তুমি যদি ভালো বেছে নাও, আখিরাতে ভালো কিছু অপেক্ষা করছে, খারাপ কিছু করো, আখিরাতে অপেক্ষা করছে। আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়েছে স্বাধীন। জোরে বলেন, আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়েছে কি? বিচারের ব্যবস্থা আখিরাতে। আমাদের অনেক লোক হতাশ হয়ে যায়, আল্লাহ তার বিচার করে না কেন? আর বিচার দিবস তো সামনে। জোরে বলেন, কোথায়? সামনে। এজন্য হতাশ হওয়া যাবে না। যেই কথা বলতেছিলাম, মানুষ ছাড়া আপনি অন্যান্য সৃষ্টিগুলো দেখেন, ফেরেশতা বিভিন্ন, তারা হলো এমন রোবট। আল্লাহ তাদের মধ্যে গুনাহ করার যে প্রবণতা, এই যে ইনজিল যেটা আমাদেরকে কলবের মধ্যে ওয়াসওয়াসা দেয় খারাপ কাজ করার জন্য, এই ইনজিলটাই তাদের ভিতরে দেওয়া নাই। এই ইনজিলটা শুধু মানুষকে দেওয়া হয়েছে ইঞ্জিন। এই জন্য হাসরের ময়দানে আমাদের বিচার হবে কেন? কারণ আমাদেরকে ইনজিল দেওয়ার পরে দিয়েছে বিবেক। জোরে বলেন কি? বিবেক। আমার আল্লাহ এজন্য আশরাফুল মাখলুকাত বলেছে মানুষকে। মানুষের মর্যাদা, আমার নবীর মর্যাদা জিব্রাইলের উপরে, মিরকাইলের উপরে, আজরাইলের উপরে, ইসরাফিলের উপরে, এত সম্মানিত ফেরেশতার উপরে হচ্ছে মানুষের মর্যাদা। একটু জোরে বলেন না। তো কেন মানুষের মর্যাদা? কারণ মানুষকে এমন একটা ইনজিল দিয়েছে যে ইনজিলটা ফেরেশতাদেরকে দেয় নাই। ফেরেশতা আল্লাহ যখন মানুষ সৃষ্টি করলেন, ফেরেশতারা সর্বপ্রথম বাধা দিয়েছিল, বলে আল্লাহ আমরাই তো আছি, আপনার আর কেন মানুষ সৃষ্টি করার দরকার? আমরা আপনার তসবিহ জপব, রুকুতে থাকবো, ইবাদত বন্দেগী করব। আমার আল্লাহ বলে আমি যা জানি তোমরা তা। সূরা বাকারাতে দেখেন শুরুতে আমার আল্লাহ বলে আরে তোমরা তো রোবট, আমি যা জানি তোমরা তা জানো না। আমি এমন মানুষ সৃষ্টি করব যাদেরকে পূর্ণ স্বাধীনতা দিব ভালো করার, খারাপ করার। কিন্তু এই মানুষগুলো আমি আল্লাহকে না দেখেও আমাকে বিশ্বাস করে আল্লাহর ভয়ে সুদ থেকে বেঁচে থাকবে, খারাপ কাজ থেকে বেঁচে থাকবে, জুলুম থেকে বেঁচে থাকবে, শুধু আমি আল্লাহকে ভয় করে। এজন্য আমি সবচাইতে গুরুত্বপূর্ণভাবে আমার কুদরতি হাতে আমি মানবকে সৃষ্টি করলাম। কারণ একটা
একটা মানুষের আকৃতি কেমন হবে? আল্লামা বদরুদ্দিন আইনি, ইমাম ইবনে হাজার আসকালানি উল্লেখ করেছেন, এই যে মানুষের আদম আলাইহিস সালামের যে চেহারাটা, আকৃতিটা, এটা আমার আল্লাহ নিজের কুদরতি হাতে বানিয়েছে। একটু জোরে বলেন না। কেন? ফেরেশতা দিয়ে বানাতে পারতেন, অনেক কিছু দিয়ে বানাতে পারতেন, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কুদরতি হাতে কেন বানালেন? কারণ ফেরেশতারা জানে না মানুষের আকৃতি কেমন হবে। কথা কোন না কেন? ঠিক কিনা? আজাজিল, এই যে ইবলিস, সে তো বড় পণ্ডিত ছিল, কেউ জানে না মানুষের আকারটা কেমন হবে, মানুষের কোথায় নাক হবে, কোথায় কান হবে, কোথায় ঠোঁট হবে। এটা আমার আল্লাহ তার জ্ঞান দ্বারা চিন্তা করে মানুষের চেহারা, মানুষের গঠন সৃষ্টি করেছেন। এজন্য জোরে বলেন না সুবহানাল্লাহ। এই শুকরিয়া আদায় করতে হবে আমাদেরকে, কারণ আমরা এমন এক জাতি যার গঠনের প্রথম রূপ দান করেছেন আল্লাহ সুবহানাহু তাআলা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ প্রথম সর্বপ্রথম সৃষ্টি করলেন তার হাবিবকে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ব্যাপারে প্রায় 18টা হাদিস রয়েছে। 18টা হাদিসের মধ্যে এসেছে আল্লাহ সুবহানাহু তাআলা জালি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ সুবহানাহু তাআলা সর্বপ্রথম তার হাবিবকে সৃষ্টি করলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার রিওয়ায়াত, যে আজ থেকে 600 বছর আগের কিতাব নুজহাতুল মাজালিসের মধ্যে এসেছে, আমার আল্লাহ যখন চিন্তা করলেন আমি তো একাকিত্ব অবসান ঘটানোর জন্য আল্লাহ এমন কিছু সৃষ্টি করার পরিকল্পনা করলেন যারা আল্লাহর ইবাদত বন্দেগী করবে, প্রশংসা করবে, প্রার্থনা করবে। আমার আল্লাহ বললেন আমার হাবিব মুহাম্মদ হয়ে যাও। একটু জোরে বলেন। আমার আল্লাহ কুন ফায়াকুন বলতে দেরি, তৈরি হতে দেরি। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে দেরি তার হাবিব সৃষ্টি হয়ে গেল। আল্লাহর হাবিবকে আমার আল্লাহ যখন সৃষ্টি করলেন, আমার আল্লাহ তার হাবিবকে একটা জিসিম আকৃতি ধারণের ক্ষমতা দিলেন। আমার নবী তখন আল্লাহ আর আল্লাহর হাবিব ছাড়া আর কেউ নাই। আমার নবী তখন একটা কুদরতি সিজদা দিলেন। তখন সিজদা দেওয়ার পর আমার নবী বললেন সিজদার মধ্যে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা। আমরা কিন্তু বলি সুবহানা রাব্বিয়াল আলা, কিন্তু আমার নবী প্রথম সিজদায় বলেছে লা ইলাহা। এটার অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ। জোরে বলেন না আল্লাহ ছাড়া কোনো ইলাহ। এই সেন্টেন্সটার মধ্যে একটা নাম আছে, একটা নাম, সে নামটা কি? যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মানে আল্লাহ, আল্লাহর নামটা আছে এই বাক্যের ভিতরে। এখন এজন্য আল্লামা আব্দুর রহমান সাফুরি লিখেছেন আমার আল্লাহর সৃষ্টিকর্তার নাম যে আল্লাহ, এটা সর্বপ্রথম যিনি উচ্চারণ করেছেন কুল মাখলুকাতের মধ্যে, তিনি হচ্ছে রাহমাতাল লিল আলামিন। জোরে বলা যাবে কি? কেন? কারণ যার সৃষ্টি আগে তিনি তো ইবাদত বন্দেগী করবে আগে। কথা কেন? কেন? যার সৃষ্টি আগে, আমার আল্লাহ যাকে আগে সৃষ্টি করেছে সেই তো সৃষ্টিকর্তাকে আগে চিনবে। কথা কেন? কেন? আপনাদেরকে বোঝানোর জন্য আমি সাধারণভাবে একটা উদাহরণ তুলে ধরছি। এখন এই এলাকাটার নাম কি? দক্ষিণ হালি শহর। মনে করেন এমন একটা অবস্থা, আজ থেকে 500 বছর আগে দক্ষিণ হালি শহরে সর্বপ্রথম যে ব্যক্তি এসেছে, এই ব্যক্তির আগে আর কেউ এই এলাকার নাম জানতো? কারণ এই ব্যক্তি আগে আসছে, এই ব্যক্তি এলাকা চিনবে, এই ব্যক্তি এলাকার নাম জানবে। কারণ যে আসে নাই এলাকায় জীবনে কোনোদিন, সে কি এই ব্যক্তি এই এলাকার নাম জানবে, এই এলাকা চিনবে? এখন আমার আল্লাহ আগে যাকে সৃষ্টি করেছেন তিনি আগে আল্লাহর প্রার্থনা করবেন, তিনি সবার আগে আল্লাহকে চিনবেন। এটাই হাকিকত, এটাই বাস্তব। কথা কোন কেন? ঠিক কিনা? আমি আবার কোরআন থেকে এটার বাস্তবতা আপনাদেরকে দিচ্ছি। কোন হুজুরের কথা শোনার দরকার নাই। কোরআন আছে, কোরআন প্রত্যেকের ঘরে আছে, প্রত্যেকের মোবাইলে আছে। কথা কোন আছে না নাই? এবার আসেন, আমার আল্লাহ ফেরেশতা বানাইলেন, অনেক কিছু বানালেন। আমার আল্লাহ নবীদের রূহ, সব নবীদের রূহ সৃষ্টি করলেন। এবার আসেন, আমার আল্লাহ তখন 2টা মিটিং করলেন, মিটিং এর আয়োজন করলেন। একটু জোরে বলতে হবে, মিটিং কয়টা? 2টা। একটা মিটিং হলো শুধু নবীদের সাথে, নবী আর রাসূলদের রূহের সাথে একটা মিটিং, কনফারেন্স। মনে করেন একটা উঁচু জায়গায় কনফারেন্স হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঁড়িয়ে আছেন। আমার আল্লাহ বলতে লাগলেন আলাস্তু বিরব্বিকুম, হে সমস্ত আম্বিয়ায়ে কারামের রূহ, হে সমস্ত রাসূলদের রূহ, তোমরা বলো আমি কি তোমাদের রব নই? এই কথা বলার পর সব আম্বিয়ায়ে কেরাম
সব নবী রাসূলরা হা করে তাকায় আছে, কারণ মাত্র কিছুক্ষণ আগে তাদেরকে বানানো হয়েছে। আল্লাহর পরিচয় তারা এখনো ঠিক মতো লাভ করতে পারে? তাদেরকে কে বানাইছে এখনো সেই জ্ঞান তাদের ভিতরে আসে নাই। সবাই চুপ করে আছে, কেউ কিছু বলতেছে না। আল্লাহ বলতেছে, হে আম্বিয়া কেরামের রূহরা, রাসূলদের রূহরা, তোমরা বলো আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? হা করে তাকিয়ে আছে। সর্বপ্রথম সবার আগে বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব, এই কথা যিনি সর্বপ্রথম উচ্চারণ করেছিলেন তিনি হচ্ছে আমার আপনার নবী। আরেকটু জোরে বলেন না। 1,24,000 আম্বিয়া কেরাম, এর মধ্যে 313 জন রাসূল আছে, কোনো মতে 315 জন রাসূল, যাই হোক না কেন, এত রাসূল এত আম্বিয়া কেরাম হা করে তাকায় আছে, কি উত্তর দেওয়া উচিত? তারা চিন্তা করতেছে, উনি আইসা দাবি করতেছে আমাদের রব, ও একটু পরে যদি আরেকজন আইসা দাবি করে আমি তোমাদের রব, এখন তো তারা আছে চিন্তায়। সর্বপ্রথম আম্বিয়া কেরামদেরকে যিনি আমার আল্লাহকে চিনিয়েছে, সমস্ত আম্বিয়া কেরামদেরকে আমার আল্লাহর পরিচয় যিনি চিনিয়েছে তিনি হচ্ছে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। চিৎকার দিয়ে বলা যাবে কি? এবার আসেন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, জোরে বলেন কয় নম্বর সূরা? 3 নম্বর সূরা। সূরা ফাতিহা 1 নম্বর, সূরা বাকারা 2 নম্বর, সূরা আলে ইমরান 3 নম্বর। যদিও সূরা ফাতিহা নাজিল হয়েছে অনেক পরে, সূরা বাকারা, আলে ইমরান এগুলো নাজিল হয়েছে অনেক পরে। সর্বপ্রথম আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছে সূরা আলাকের প্রথম 5 আয়াত। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়াল করতে গিয়ে আল্লাহর হাবিব এগুলোকে পরবর্তীতে এভাবে সাজিয়েছেন। মনোযোগ, সূরা আলে ইমরানের আয়াত নাম্বার 81, একটু জোরে বলেন আয়াত নাম্বার কত? 81। আমি বাংলা এবং ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝাচ্ছি সহজে বোঝানোর জন্য। এই যে কনফারেন্সটা করলেন, কনফারেন্সে আমার আল্লাহ হলো প্রধান অতিথি। জোরে বলেন আমার আল্লাহ কি প্রধান অতিথি? বিশেষ অতিথি হচ্ছে আমার আপনার নবী। এজন্য আমরা বলি আল্লাহর পরে নবীর মর্যাদা। জোরে বলেন আল্লাহর পরে কার মর্যাদা? কারণ আল্লাহ হচ্ছে প্রধান অতিথি ওই জায়গায়, নবী হচ্ছে বিশেষ অতিথি। এবার নবীকে আলাদা একটু পরিচয় করা দেওয়ার আগে, নবীর জ্ঞানগত মান, নবীর মর্যাদা বোঝানোর আগে আমার আল্লাহ সবার আগে প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই যখন স্তব্ধ, আমার নবী বলেছে অবশ্যই আপনি আমাদের রব, তখন তারাও আমার নবীর সাথে বলা শুরু করলেন অবশ্যই আপনি আমাদের রব। একটু জোরে বলেন না। কনফারেন্স শুরু হওয়ার আগে নবীকে একটু আলাদাভাবে পরিচয়টা করাইলেন আল্লাহ। একটু জোরে বলেন না। শুরু হওয়ার আগে নবীর পজিশনটা একটু আল্লাহ বুঝাইলেন। এবার আমার নবীর পজিশন নিয়ে আলোচনা করতেছে। আমার নবী যখন পৃথিবীতে আসলে ওই আলমে আরোহার যুগতে আমার আল্লাহ যখন সমস্ত আম্বিয়া কেরাম নবীদেরকে রূহের মিটিংয়ে উপস্থিত করেছিলেন, কনফারেন্সে ওই কথা স্মরণ করাই দিতে গিয়ে আমার নবীকে বলতেছে, ও আমার হাবিব, ও ইজা আখাযাল্লাহু মিসাকান নবিয়িনা, ও আমার হাবিব আপনার কি স্মরণে নাই আমি সমস্ত আম্বিয়া কেরামদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম? কি অঙ্গীকার নিয়েছিলাম? লামা আতাইতুকুম মিন কিতাবিন, আমি যখন তোমাদেরকে দুনিয়াতে আসবে আম্বিয়া কেরাম রাসূলরা তোমাদেরকে আমি কিতাব দিব, ওয়া হিকমাতিন, নবীদেরকে আল্লাহ সব সময় 2টা জিনিস দান করতেন। ধরে বলেন কয়টা? শুধু এলেম দান করতেন না, এলেম দান করলে তারা নবুয়ত টিকবে না। কারণ কাফেররা কবে এটা দেখাও, তুমি যদি নবী হও এটা দেখাও। কারণ কাফেরদের কাজই হলো খালি মুজিজা দেখানো, মুজিজা দেখানোর পরও বলে কই এগুলো জাদু। কথা কোনা কেন ঠিক কি না? এজন্য আম্বিয়া কেরামদেরকে আমার আল্লাহ নবুয়তের জ্ঞানের পাশাপাশি আরেকটা জিনিস দিতেন, সেটার নাম হলো হিকমাত। জোরে বলেন সেটা কি? হিকমাত। এবার আসেন, তো এখন আমার আল্লাহ বলতেছে, ও আমার হাবিব আপনি ওই কথা স্মরণ করুন, আমি যখন আম্বিয়া কেরামদের রূহের সাথে মিটিং করেছিলাম তখন আম্বিয়া কেরামদেরকে বলেছিলাম, হে আম্বিয়া কেরামের রূহরা, হে রাসূলদের রূহরা, শোনো আমি তোমাদেরকে কাউকে রাসূল বানাবো, কাউকে নবী বানাবো, কিন্তু শর্ত আছে। জোরে বলেন কি আছে? এখনো কিন্তু মনোনয়ন দেয় নাই। বলতেছে তোমাদেরকে মনোনয়ন দিব, কাউরে রাসূল বানাবো, কাউরে নবী বানাবো, কিন্তু মনোনয়ন দেওয়ার আগে কিছু শর্ত আছে। একটু জোরে বলেন না কি আছে? শর্ত। শর্ত কি? তোমাদেরকে 2টা জিনিস দিব, তোমাদেরকে দিব কিতাব, তোমাদেরকে দিব ওয়া হিকমাতিন, কিতাব আর হিকমাত 2টা জিনিস দিব।
কিন্তু এবার মনোনয়ন দেওয়ার আগে শর্ত কি? এই মনোনয়ন আমরা যখন থানা থেকে মনোনয়ন কালেকশন করতে চাই, যারা এমপি প্রার্থী, ওয়ার্ড কমিশনার প্রার্থী, মনোনয়ন আমরা ফরম আনতে গেলে কিছু শর্ত পূরণ করতে হয়। কথা বলেন ঠিক কি না? এখন আমার আল্লাহ বলতেছে, আবার শর্তের আলোচনায় আসি। এবার আমার আল্লাহ বলতেছে সুম্মা জাআকুম, যখন তোমাদের কাছে আসবে, কে আসবে? রাসূলুন, আমার রাসূল, আমার নবীকে বিশেষ অতিথিকে বলতেছে, এ আম্বিয়া کرام, তোমরা এখানে যারা এসেছো, কাউকে আমি নবী বানাবো, কাউকে আমি রাসূল বানাবো, কিন্তু এই যে আমার পাশে বিশেষ অতিথি আমার হাবিবকে যে দেখতে পাচ্ছ, তিনি যখন তোমাদের কাছে আসবে, মুসাদ্দিকুন, তোমরা আমার হাবিবকে সত্যায়ন করতে হবে। তোমরা নবী থাকতে পারো, কেউ রাসূল থাকতে পারো, কিন্তু আমার নবী আসা মাত্রই তোমাদের নবুয়তি শেষ। তোমাদের কাজ হবে মুসাদ্দিকুন, আমার নবীকে সত্যায়ন করা। একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন না। তখনও আদম আলাইহিস সালামকে শারীরিকভাবে সৃষ্টি করা হয় নাই, কোন আম্বিয়া کرام পৃথিবীতে আসে নাই। আমার আল্লাহ বলতেছে নমিনেশন দিব। এক নম্বর শর্ত হচ্ছে, আমার নবী যখন পৃথিবীতে তোমাদের জামানায় যদি চলে যায়, তোমাদের নবুয়তি শেষ। তোমাদের দায়িত্ব হবে মুসাদ্দিকুন, আমার নবীকে সত্যায়ন করা। এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়। আমার নবীর খালি সমর্থন করলেই হবে না, কি করতে হবে? লিমা মাআকুম লিতুমিনুনা, তোমরা কি করতে হবে? তুমিনুনা, তোমরা আমার নবীর প্রতি ঈমান আনতে হবে। জোরে বলেন কি আনতে হবে? জোরে বলেন কি আনতে হবে? খালি আমার নবী নবী এটা বললে এই থামে থাকলে হবে না, আমার নবীর প্রতি ঈমান আনতে হবে। কারণ ঈমান আইন না আবার বসে থাকলে হবে না। কি করতে হবে? পাশাপাশি লা তানসুরুন্নাহু, আমার নবীকে সাহায্য করতে হবে। একটু জোরে বলেন না। আমার বাবারা ভাইরা, কোরআনুল কারীমে আমার আল্লাহ তারপরে বলতেছে, এই কথা যখন বললেন, নমিনেশন দেওয়ার আগে এই যে শর্ত যখন দিলেন, আমার নবী যখন আসবে, আমার নবীকে কি করতে হবে? এক নাম্বার শর্ত তোমাদেরকে নমিনেশন দেওয়ার আগে মুসাদ্দিকুন, আমার নবীকে সমর্থন করতে হবে। দুই নাম্বার কি? আমার নবীর প্রতি ঈমান আনতে হবে। তিন নাম্বার কি? আমার নবীর জন্য জীবন দিয়ে আমার নবীর জন্য সাহায্য করতে হবে, পাশে থাকতে হবে। একটু জোরে বলেন না। নমিনেশন দেওয়ার শর্ত কয়টা? জোরে বলেন কয়টা? তিনটা। এবার আসেন, আমি কিন্তু কোরআন থেকে বলতেছি, কোন হুজুরের কিতাব থেকে নয়। সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত। এবার আসেন, তিনটা নমিনেশনের জন্য তিনটা শর্ত দিলেন। দেওয়ার পরে এবার আমার আল্লাহ নমিনেশনের মধ্যে, নমিনেশনে তারা যে একমত পোষণ করলো, তো স্বাক্ষর দিতে হবে, একমত হতে হবে। এবার আমার আল্লাহ বলতেছে কলা, আমার আল্লাহ এবার সমস্ত সামনে যারা আছে তাদেরকে বলতেছে কলা, আমার আল্লাহ বলতেছে শর্ত দিয়েছি নমিনেশনের তিনটা, আমার নবীকে সমর্থন করতে হবে, সত্যায়ন করতে হবে, ঈমান আনতে হবে, সাহায্য করতে হবে। কলা, আমার আল্লাহ বলতেছে আকরারতুম, তোমরা কি এতে একমত? তোমরা কি ওয়াখাস্তুম, তোমরা কি এই শর্ত গ্রহণ করেছো? তোমরা কি আমার এই যে তিনটা শর্ত দিলাম তোমাদেরকে নমিনেশন দেওয়ার জন্য, তোমরা কি আমার এই শর্তগুলো মেনে নিয়েছো? আলা যালিকুম ইসরি, তোমরা কি আমার এই শর্তগুলো ভালোভাবে মেনে নিয়েছো? কলু, তখন আম্বিয়া کرام এক বাক্যে, সমস্ত আম্বিয়া کرام যারা সামনে ছিল, সমস্ত আম্বিয়া کرام, সমস্ত রাসূলগণ এক বাক্যে কলু, তারা বলতে লাগলো, ও আমার আল্লাহ, আকরারনা, আমরা সবাই একমত, তোমার হাবিব যখন পৃথিবীতে তাশরীফ আনবেন, আমাদের নবুয়তি শেষ, আমরা তাকে মুসাদ্দিকুন, সত্যায়ন করব, তার উপরে ঈমান আনবো, তাকে আমরা সাহায্য করব। আমাদের নবুয়তগিরি শেষ, আমরা আমাদের নবুয়তের দাবি করব না। একটু জোরে বলা যাবে কি? আর একটু জোরে বলেন না। তাহলে আপনারা বলেন, আমার নবীর মর্যাদা আর 1,24,000 নবী রাসূলদের মর্যাদা কি 100 মান? জোরে বলেন 100 মান। আমি কিন্তু কোরআন থেকে বলছি, সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত। আম্বিয়া کرام বললেন, আল্লাহ তুমি যে শর্ত দিয়েছো নমিনেশনের, আমরা তোমার এই শর্তে একমত পোষণ করলাম, আমরা রাজি। আমার বাবারা ভাইয়েরা, এই এত বড় সম্মানিত আম্বিয়া کرام আমার নবীকে এত মর্যাদা দিলেন। এই মর্যাদা দেওয়ার পর আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে বানালেন বডি বানানোর জন্য আমার আল্লাহ সর্বপ্রথম জিব্রাইলকে পাঠালেন। জিব্রাইল যখন গেছে, জিব্রাইল একটু ফেরেশতাদের মধ্যে একটু মায়াবী মানুষ। জিব্রাইল আলাইহিস সালাম যাওয়ার পরে মাটি বলে, জিব্রাইল আমাকে স্পর্শ করিও না, বনি আদমকে সৃষ্টি করা হবে, এই বনি আদম আমার পৃথিবীর উপরে, মাটির উপরে অত্যাচার করবে, জুলুম ব্যভিচার করবে, খারাপ কাজ করবে, আমি অনুমতি দিব না। মাটি যখন কান্না শুরু করলো, জিব্রাইল তো নরম মনের মানুষ, চলে গেছে।
আমার আল্লাহ বলে এরে দিয়ে কাজ হবে না, ইসরাফিলকে পাঠিয়েছে, মিরকাইলকে পাঠিয়েছে, সর্বশেষ বলে যার এই কাজের দায়িত্ব দেওয়া উচিত সে হলো আজরাইল। একটু জোরে বলেন না, সে কে? এর মনে কলবে একটু মায়া দয়া কর। আমার আল্লাহ বাছাই করলেন আজরাইল আলাইহিস সালামকে, বলেন আজরাইল তুমি যাও আদমের বডি বানানোর জন্য পৃথিবী থেকে, জমিন থেকে গিয়ে খামির মাটি নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম যখন আসলেন, আসার পরে ওই একই গতিতে আগের মতো এই পৃথিবীর মাটি কান্না শুরু করে দিয়েছে, কাঁদতেছে। আজরাইল বলে তুমি কাঁদো আর হাসো, এটা আমার কিছু আসে যায় না। আল্লাহ আমারে হুকুম দিছে, আমার দায়িত্ব আমি পালন করতে হবে। তোমার কান্নায় আমার কিছু আসে যায় না, তোমার হাসাতেও আমার কিছু আসে যায় না। পৃথিবী বলে বাবা রে বাবা, এখন এমন লোক আসছে ফেরেশতা, এর মনে কোনো মায়া দয়া নাই। আমার আল্লাহ এজন্য জান কবজের দায়িত্ব দিয়েছেন এই আজরাইলকে। একটু জোরে বলেন না। আজরাইল আলাইহিস সালামকে, আজরাইল আলাইহিস সালাম যখন মাটি আনলেন, আল্লাহ আদম আলাইহিস সালামকে বানালেন। আদম আলাইহিস সালামকে বানানোর পর এই ইবলিস কেন ইবলিস হলো, অনেক জায়গায় অনেক আলেম ওলামা, অনেক জায়গায় সাধারণ মানুষ আমরা অনেকে জানি না। ইবলিস এত মানুষ এত কিছু থাকতে ইবলিস কেন ইবলিস হলো? আরেকজন তো হতে পারত, কথা কন না কেন? আমাদের ব্রেইনে একটা প্রশ্ন আসতে পারে যে মিস্টার ইবলিস আজাজিল, এই বেচারারে আল্লাহ ইবলিস বানানোর জন্য সিলেক্ট করলো, আরেকজন তো হতে পারতো, সে কেন হলো? এটার কারণ দেখেন, এটার কারণ তুলে ধরেছেন নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তাফসীর দুররে মানসুরের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ যখন আদমের বডি বানালেন, রু দেয় নাই, শুধু বডিটা বানিয়েছে। এখন ইবলিসে যখন শুনছে যে আল্লাহ আদম আলাইহিস সালামের কি বানিয়েছে, দেহ বানিয়েছে খামির, ইবলিস কি করলো জানেন? এই আজাজিল আদম আলাইহিস সালামের দেহটা দেখার জন্য গেল। দেহ দেখতে গিয়ে দেখলো আরে লড়া নাই সরা নাই, একটা দেহ দাঁড়ায় আছে, এরাই নাকি বলে আশরাফুল মাখলুকাত। ইবলিস টিটকারি শুরু করলো। টিটকারি করতে গিয়ে ইবলিস কি করলো? হিংসা। এজন্য বলা হয় আল্লাহ সর্বপ্রথম এই কুল মাখলুকাতের মধ্যে সর্বপ্রথম অপরাধ হচ্ছে হিংসা। একটু জোরে বলেন, সর্বপ্রথম অপরাধ কি? হিংসা। এখন আজাজিল, তার নাম তখন আজাজিল, ইবলিস নয়। আজাজিল আদম আলাইহিস সালামকে নিয়ে হিংসা করতে লাগলো। হিংসা করতে গিয়ে কি করলো জানেন? নাকের ভিতরে ঢুকে পায়খানা রাস্তা দিয়ে বের হলো, পায়খানার রাস্তা দিয়ে ঢুকে নাক দিয়ে বের হলো। মানে ওনাকে আদম আলাইহিস সালামের দেহকে অপদস্থ করতেছে। তার উদ্দেশ্য হলো আদম আলাইহিস সালামের এই বডিটাকে অপমান করা। এখন আপনারা বলেন আমার আল্লাহ দেখে কি দেখে না? জোরে বলেন, আমার আল্লাহ জানে কি জানে না? আমার আল্লাহ বলে তুমি আদমরে বানাচ্ছে, আদমের বডির পায়খানা রাস্তা দিয়ে ঢুকো, নাক দিয়ে বের হও, নাক দিয়ে ঢুকো, পায়খানা রাস্তা দিয়ে বের হও। আদমের বডিকে তুমি টিটকারি করো। হে আজাজিল, আমি আমার আদমকে এমন এমন জ্ঞান দান করেছি, জ্ঞান দান করব, যেই জ্ঞানের কাছে তোমরা মাথা নত করতে বাধ্য। অপেক্ষা কর, তরে আদমের সামনে না কানু সুবানি খাওয়াচ্ছি। একটু জোরে বলেন না। আদম আলাইহিস সালামের দেহের ভিতরে যখন রুটা দেওয়া হলো, কাসাসুল আম্বিয়া কিতাবের মধ্যে আছে আদম আলাইহিস সালামের দেহের ভিতরে রু থাকে না, রু বেরিয়ে যায়। আবার দেওয়া হলো, আবার বেরিয়ে যায়। আমার আল্লাহ বলেন, এ আদমের রু দেহের ভিতরে কেন স্থির থাকো না? আদম আলাইহিস সালামের রু বলতে লাগলো, আল্লাহ এইটার ভিতরে, খাসার ভিতরে খালি অন্ধকার আর অন্ধকার, আমার ভয় করতেছে এই অন্ধকারের ভিতরে। আমার আল্লাহ কি করলেন? আল্লাহর হাবিবের নূরে মুহাম্মাদি আদম আলাইহিস সালামের কপালের ভিতরে রেখে দিলেন। একটু জোরে বলা যাবে কি? তারপরে আদম আলাইহিস সালামের ভিতরে যখন রূহ ফুঁকে দেওয়া হলো, গভীর মনোযোগ, আদম আলাইহিস সালাম একটা সর্বপ্রথম হাঁচি দিল। একটু জোরে বলেন, কি দিল? হাঁচি। হাঁচি দিয়ে আমরা কি বলি? একটু জোরে বলেন না। আদম আলাইহিস সালাম হাসি দেওয়ার পর সর্বপ্রথম বললেন আলহামদুলিল্লাহ। এজন্য আমাদের গোটা বনি আদম হাসি আসলে আমরা আলহামদুলিল্লাহ বলতে হয়। কেন? কারণ আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম আমাদেরকে সেই ট্রেনিং দিয়ে গেছেন। জোরে বলা যাবে কি? এবার আসেন, আদম আলাইহিস সালামের দেহের ভিতরে রূহ দেওয়ার পর আদম আলাইহিস সালাম মাথাটা বাবা উঠালেন। আদম আলাইহিস সালামের দেহ এখনো কাঁচা, দেহ পরিপূর্ণ শুকায় নাই। মাথাটা বাবা উঁচালেন। উঁচু করার পর আদমের চোখের পাওয়ার এমন ছিল, আদমের সর্বপ্রথম চোখ যেই জায়গায় গিয়ে শেষ প্রান্তে গিয়ে টিকলো সেটা হচ্ছে আরশের খুঁটি। একটু জোরে বলা যাবে? আদম আলাইহিস
আলাইহিস সালাম এভাবে মাথাটা যখন এভাবে উঁচু করলেন, উঁচু করার পরে আদমের চোখ সর্বপ্রথম যেই জায়গায় গিয়ে শেষ করলো, যেই জায়গায় গিয়ে থেমে গেল, এটা হলো আরশের নেম প্লেট। এই যে আমাদের নেম প্লেটের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? আদম আলাইহিস সালাম এভাবে তাকিয়ে দেখে আল্লাহর পাশে আর কারো নাম নাই, আছে একটা নাম, সেটা হচ্ছে মুহাম্মাদুর। জোরে বলেন না মুহাম্মাদুর। এখন আদম আলাইহিস সালাম আর কিছু বলে নাই, শুধু দেখছে, দেখার মধ্যে এখানে সীমাবদ্ধ। এবার আদম আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ সৃষ্টি করলেন, আমার আল্লাহ বললেন গাছের কাছে যেও না। আপনারা সব ঘটনা জানেন। গাছের কাছে গিয়েছে, ইবলিস ওয়াসওয়াসা দিল। ইবলিসকে যখন বলা হলো, ফেরেশতাদেরকে যখন বলা হলো এগুলোর নাম বলো, এটার নাম হারিকেন, এটার নাম ছাগল, এটার নাম দুম্বা, এটার নাম কি, কোনটার নাম কি, বলো নাম বলো। ফেরেশতারা বলে আল্লাহ এগুলোর নাম তো আমরা জীবনেও জানি না। আবার আমার আল্লাহ বলেন এ আজাজিল, তুমি তো বড় পণ্ডিতি করছো, তুমি বলো এটার নাম কি, এইটার নাম কি, এই বস্তুটার নাম কি। ইবলিস বলে আল্লাহ এই জ্ঞান তো তুমি আমাদের দাও নাই। এবার আমার আল্লাহ বলে হে আদম তুমি বলো তো এগুলোর সবগুলোর নাম। আমার আল্লাহ বলতে লাগলেন এটার নাম ছাগল, এটার নাম গরু, এটার নাম মহিষ, এটা আম গাছ, এটা জাম গাছ, এটা আম ফল, এটা জাম ফল। সব যখন অনর্গল বলতে লাগলো, তখন ফেরেশতারা বলে বাবা রে, মাত্র সৃষ্টি করছে, এই বেচারা কত বড় জ্ঞানের অধিকারী, সৃষ্টি হওয়ার পর যদি সব কিছু জানে, আর আমরা এত হাজার বছর, এত শত বছর আগে সৃষ্টি করলো, আমরা দিয়ে এর সামনে কিছুই জানি না। তখন এই কথা যখন আমার আল্লাহ বললেন, আদম যখন তাদের কাছে শ্রেষ্ঠত্ব লাভ করলেন জ্ঞান প্রতিযোগিতায়, আমার আল্লাহ বলেন উসজুদু লি আদম, আদমকে সেজদা করো। একটু জোরে বলেন না। তাহলে আদম আলাইহিস সালাম অন্যান্য ফেরেশতা সহ, আজাজিল সহ সবার চাইতে সেরা হলো জ্ঞানের দিক দিয়ে। জোরে বলেন কিসের দিক দিয়ে? জ্ঞানের কারণে মানুষ সম্মানিত হয় জ্ঞানে, মানুষ অপমানিত হয় জ্ঞানে। কথা কথা কেন ঠিক কিনা? অজ্ঞতায় মানুষ অপমানিত হয়। জ্ঞানীদের পকেটে যদি টাকাও না থাকে, সব ক্ষেত্রে সব জায়গায় জ্ঞানের দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনারা যদি আমাকে খতিব হিসাবে নিয়োগ দেওয়ার সময় যদি আপনারা জানেন যে আমি একটা মরুভূমির মধ্যে থাকি, আমার কোনো বাড়ি ঘর নাই, একটা টিনের ছোট ঘরও নাই, কিন্তু আপনারা আমাকে খতিব হিসাবে নিয়োগ দিতেন কেন? কারণ খতিব হিসাবে যোগ্যতা থাকলে আপনারা খতিব হিসাবে নিয়োগ দিবেন, যোগ্যতা নাই আর বাড়ি ঘর দিয়ে কি করবেন? জ্ঞান এটা এমন জিনিস, আমার আল্লাহ আদমকে অন্যান্যর চাইতে, ফেরেশতাদের চাইতে, আজাজিলের চাইতে জ্ঞানের শ্রেষ্ঠত্বের কারণে আল্লাহ আদম আলাইহিস সালামকে শ্রেষ্ঠত্ব দান করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন আদম আলাইহিস সালামকে বলল তুমি ওই গাছের কাছে যেও না। এখন মিস্টার ইবলিস সাপের স্রোত ধরে বিবি হাওয়াকে ধোঁকা দিল, বিবি হাওয়াকে বোঝানোর চেষ্টা করলো, আরে এই আমার আল্লাহ তোমাদের জন্য কঠিন এক জগৎ সৃষ্টি করে রাখছেন, নাম হলো পৃথিবী। এই জায়গার মধ্যে খরা, দুর্ভিক্ষ, খাবার পাওয়া যাবে না, কত কষ্ট, আর এত আরামের মধ্যে আসো জান্নাতের ভিতরে। তোমরা যদি এই গাছের ফল খাও আজীবন জান্নাতে থাকতে পারবে। তুমি আগে ফল খাও, খাওয়ার পরে তোমার স্বামীকে বুঝাও, এই ফল যদি তোমরা দুইজনে খাও জীবন আর কোনোদিন পৃথিবীতে যাওয়া লাগবে না, ব্যস্তের ভিতরেই থাকতে পারবা। মহিলা মানুষ একটু নরম দিল, কথা কথা কেন ঠিক কিনা? এজন্য শয়তান পৃথিবীতে ধোঁকা দেওয়ার সময়, ধোঁকা দিতে গেলে সবার আগে ধোঁকা দেয় নারী দিয়ে। একটা পুরুষকে প্রতারিত করে নারী দিয়ে, একটা পুরুষকে ধোঁকায় ফেলে নারী দিয়ে, একটা পুরুষকে ষড়যন্ত্রের বেড়াজালে ফালায় নারী দিয়ে, একটা ভাইয়ের সাথে আরেকটা ভাইয়ের দ্বন্দ্ব লাগায় নারী দিয়ে। কথা কথা কেন? নূহ আলাইহিস সালামের সাথে যখন ইবলিসের দেখা হলো, নূহ আলাইহিস সালামের কাছে ইবলিস এসে বলে আল্লাহর নবী নূহ, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন আমার মাফ করে দেয়। তখন নূহ আলাইহিস সালাম বলে আল্লাহ ইবলিস তো আমার কাছে আসছে, কি কয়? কয় তুমি মাফ করে দিতা, সে তওবা করবে। ঠিক আছে আমি তার তওবা কবুল করব, যাও আদমের কবরের বরাবর গিয়ে যেন একটা সেজদা দে। তখন আজাজিল বলল, ইবলিস আর কি, ইবলিস বলে আদম যখন বেঁচে ছিল তখনই সেজদা দেই নাই, আর এখন মরে গেছে সেজদা দিব, মরা বেটারে, এটা আমার দরকার নাই। নূহ আলাইহিস সালামের কাছ থেকে আজাজিল মিস্টার ইবলিস যখন চলে যেতে চাইলো, নূহ আলাইহিস সালাম বলে আমার একটা কথা বলে যাও। কই কি? আচ্ছা তোমার জন্য তো আমি কিছু হলেও চেষ্টা করছি, তোমার জন্য কিছু হলেও তো আল্লাহর দরবারে আমি প্রার্থনা করছি, এই যে তোমার জন্য আমি একটা উপকারের চেষ্টা করলাম, তো তুমিও আমার একটা উপকার করে যাও। তো ইবলিস বলে বলেন আপনার কি উপকারটা আমার করতে হবে? এখন তুমি আমাকে বলো। ইবলিসকে বলতেছে নূহ আলাইহিস সালাম শয়তান কোন অস্ত্র দিয়ে, কোন জিনিস দিয়ে মানুষকে প্রতারিত করে ধোঁকা দেয়, এই জিনিসটার নাম আমাকে বলো। তখন ইবলিস বলে আমি পুরুষ মানুষকে না চাই, উঠায় উঠান পথান সব কিছুর মূলে হচ্ছে নারী।
জোরে বলেন সবকিছুর মূলে কি? এটা আমি বলতেছি না, ইবলিস যে আমাদেরকে কুমন্ত্রণা দেয় এই বেচারা বলতেছে। মানুষকে ধোঁকা দেওয়ার এক নাম্বার অস্ত্র হলো নারী। যেই কথা বলতেছিলাম, আদম আলাইহিস সালাম কি করলেন? গাছের কাছে গেলেন, তাদের পোশাকগুলো পরে গেল, তারা কি করলেন? বিভিন্ন কিছু দিয়ে লজ্জাস্থান ঢেকে রাখার চেষ্টা করলো, পৃথিবীতে নামলো। পৃথিবীতে আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে নামাই দিলেন কোথায়? শ্রীলঙ্কার সিংহল। এখনো দেখবেন আদম আলাইহিস সালামের পায়ের ছাপ দাগ আছে। শ্রীলঙ্কার মধ্যে একটা আদম পাহাড় বলা হয়। আদম আলাইহিস সালামকে নামাইলো শ্রীলঙ্কায়। তখন তো নাম শ্রীলঙ্কা ছিল না, হিন্দুস্তান ছিল। হিন্দুস্তানের এক জায়গায় পাঠিয়ে দিলেন আদমকে, আর বিবি হাওয়াকে আরব অঞ্চলে পাঠিয়ে দিলেন। দুইজন পৃথিবীর দুই প্রান্তে ফেলে দিল। এখন একজন আরেকজনের খোঁজ করতে 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 আদম আলাইহিস সালাম নিজের বউ, প্রিয়তমা স্ত্রী বিবি হাওয়া আলাইহিস সালামকে খুঁজতে 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 চলে গেল। আমরা হজ করতে গিয়ে যে আরাফাত ময়দানে যাই, এই আরাফাতের ময়দানে গিয়ে দুইজনের দেখা হলো। একটু জোরে বলেন না। এজন্য কোন কোন কিতাবে এসেছে যে আরাফা মানে পরিচিত হওয়া। এই জায়গার নাম কেন আরাফাতের ময়দান হলো? কারণ হচ্ছে বিবি হাওয়া আর আদম আলাইহিস সালামের দুইজনের দীর্ঘদিন পর যেই জায়গায় পরিচয় ঘটেছে, সাক্ষাৎ হয়েছে, দুইজনের একত্রিত দুইজন হয়েছে, সেই জায়গার নামের কারণে ওই জায়গার নাম হচ্ছে আরাফাতের ময়দান। এজন্য হাজী সাহেবরা এই হযরতে বিবি হাওয়া, হযরতে আদম আলাইহিস সালাম দুইজনকে দীর্ঘদিন পরে দেখেছে। একজন আরেকজনকে খুশির চোটে জড়ায়া ধরে, ক্লান্ত তো বুঝেন না, হাঁটতে হাঁটতে আসছে। এখনের মতো তার গোড়া ওট আর বিমান নাই, হাঁটতে হাঁটতে আসছে। দুইজনই ক্লান্ত অবস্থায় একজন আরেকজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গিয়েছে। এজন্য যত হাজী সাহেবরা হজ করতে যায় তারা আরাফাতের ময়দানে রাত্রে অবস্থান করতেই হবে। কারণ আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, বিবি হাওয়া আরাফাতের ময়দানে এক রাত অবস্থান করেছে, আমরাও করতে হবে। আরাফাতের ময়দানে যদি আমরা অবস্থান না করি হজ হবে? জোরে বলেন না, হজ হবে? হজ হবে না। কেন আমরা আরাফাতের ময়দানে থাকতে হবে? আল্লাহ এই ময়দানের কি বিশেষত্ব? তোমাদের আদি পিতা আদম আর হাওয়া এই জায়গায় এক রাত ছিল, তোমরাও থাকতে হবে। দেখেন হযরতে আদম আলাইহিস সালাম, বিবি হাওয়া ক্লান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছিলেন। এজন্য যারা আরাফাতের ময়দানে যায় অধিকাংশ 90% হাজীদের চোখের মধ্যে ঘুম আসবে। তারা যদি ঘুমাইতে নাও চায় হাজীরা, তাদের চোখের মধ্যে ঘুম চলে আসে। কেন? কারণ এটা ধারাবাহিক। বাবা আদম আলাইহিস সালাম থেকে আমরা ধারাবাহিক পেয়েছি। একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন। আদম আলাইহিস সালাম 350 বছর কাঁদলেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদের মধ্যে বর্ণনা করছে, ইমাম কাসতালানি আল মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে বর্ণনা করছে, আদম আলাইহিস সালাম 350, কোন বর্ণনা 360 বছর কাঁদলেন। কাদার পরে কিতাবে এসেছে এমন ভাবে হযরত তিনি কেঁদেছেন, 60 হাত লম্বা মানুষটা এমন ভাবে কেঁদেছেন, কাঁদতে কাঁদতে বৃষ্টির মোটামুটি বৃষ্টি পড়লে টিনের ঘরের ছাদ থেকে পানি পড়ে যেভাবে ড্রেন হয়ে যায়, আদম আলাইহিস সালাম এমন ভাবে কেঁদেছেন, তার কান্নার কারণে ছোটখাটো একটা ড্রেনের মতো হয়ে গিয়েছিল। একটু জোরে বলেন। এটাই হচ্ছে আল্লাহর ভয়। 350 বছর পরে আল্লাহর কাছে বললেন, ইয়া রাব্বি, মুস্তাদরাক আলা সহিহাইনের হাদিস 4228 নম্বর হাদিস, ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আল্লাহ তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হকের উসিলা দিয়ে তোমার কাছে প্রার্থনা করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ বললেন, হে আদম, তুমি আমার হাবিবকে কিভাবে চিনলে? আদম আলাইহিস সালাম বলল, আল্লাহ তুমি আমার দেহের ভিতরে যখন প্রথম রুটা দিলা, রুটা দেওয়ার পরে ফুট করে আমার চোখ যেই জায়গায় গেল, এটা হলো আরশের নেম প্লেট। এই নেম প্লেটের মধ্যে দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখনই আমি আদম বুঝতে পারলাম, আমি আজরাইলকে দেখেছি, মিকাইলকে দেখেছি, ইসরাফিলকে দেখেছি, কত সম্মানিত ফেরেশতাদেরকে দেখেছি, আরশ দেখেছি, কত আল্লাহর তোমার সৃষ্টি দেখেছি। তুমি কাউকে তোমার নামের পাশে স্থান দাও নাই, একটা মাত্র ব্যক্তিকে তোমার নামের পাশে স্থান দিয়েছো। তখনই আমি বুঝেছি তিনি হচ্ছে তোমার কুল মাখলুকাতের মধ্যে সবচেয়ে বড় প্রিয়। এই থেকে আমি চিন্তা করলাম, আরে বহুত কান্নাকাটি করলাম, আল্লাহর সবচেয়ে প্রিয় ব্যক্তি যিনি, তার উসিলা দেই, তার উসিলা যদি আমি আল্লাহর কাছে পেশ করি, আল্লাহ ফিরাই দিতে পারবে না। আমার আল্লাহ বলেন, আদম তুমি সত্য বলেছো। এমন ইমাম কাসতালানি উল্লেখ করছে অন্য রাওয়ায়াতের মধ্যে, হে আদম, তুমি যদি তোমার বনি আদমের সবার জন্য আমার নবীর উসিলা দিয়ে প্রার্থনা করতে, আমি আল্লাহ এত বেশি তোমার প্রতি খুশি হয়েছিলাম, তোমার বনি আদমের সমস্ত সন্তানদেরকে আমি আল্লাহ মাফ করে দিতাম। আর একটু জোরে বলেন না। এখন আবার আসেন, আদম আলাইহিস সালাম বেঁচেছেন 1000 বছর,
জোরে বলেন কয় হাজার বছর? 960 বছর যখন হয়ে গেল, বাকি আছে আর 40 বছর। জোরে বলেন কয় বছর? আজরাইল আসছে। 960 বছর যখন হলো, আজরাইল এসে বলে রেডি হন, আপনার টাইম শেষ। আদম আলাইহিস সালাম বলে আল্লাহ আমার ফাটানোর সময় কইছে আমি দুনিয়াতে 1000 বছর বাঁচবো, তো 960 বছর হলো, আরো তো 40 বছর আছে। আপনার মনে নাই জান্নাতে থাকা অবস্থায় যে আপনার এক সন্তান দাউদ আলাইহিস সালামকে যে 40 বছর দিয়ে ফেলেছেন, এটা তো আল্লাহর সাথে আপনি বলেছেন। তো আপনার বয়স থেকে 40 বছর দাউদ আলাইহিস সালামকে বরাদ্দ করা হয়েছে, দেওয়া হয়েছে, এজন্য আপনার 40 বছর কম। তা আদম আলাইহিস সালাম বলে আমার মনে নাই, বয়স হয়ে গেছে 960 বছর, বৃদ্ধ হয়ে গেছি, এত কথা কি মনে আছে? কই 1000 বছর আগে জান্নাতে ছিলাম, জান্নাতের এত কথা কি আর এখন মনে আছে? আমার এটা মনে নাই, আমি ভুলে গেছি। এজন্য এই ইনসান শব্দটি নাসিউন থেকে এসেছে। নাসিউন মানি ভুলে যাওয়া, মানুষ মানি মানুষের স্বভাবজাত বিষয় হলে আমরা ভুলে যাই। এটা আদম আলাইহিস সালাম থেকে আমরা ধারাবাহিক পেয়েছি। আমার আল্লাহ বললেন হে আজরাইল চলে আসো, চলে আসো। আদম যেহেতু আরো দুনিয়া থাকতে চায়, আচ্ছা থাকুক, একটু জোরে বলেন না। আদম আলাইহিস সালামের যখন শেষ পর্যায়ে চলে আসলো, ইন্তেকালের 2 দিন আগে, জোরে বলেন কয়দিন? ইন্তেকালের 1000 বছর হবে আর 2 দিন বাকি, কারণ তারা তো জানতো কত বছর বাঁচবে, আমরা তো জানি না। এখন আদম আলাইহিস সালাম তার ছেলে শীষ আলাইহিস সালামকে ডাকলেন। আদমের সন্তানদের মধ্যে একজন মাত্র নবী হয়েছেন, তার নাম শীষ। আদম আলাইহিস সালামের 40 জোড়া সন্তান হয়েছে। 41 জোড়া যখন সন্তান হয় তার নাম হলো শীষ। তার সাথে কোনো মেয়ে জন্মগ্রহণ করে নাই। আদম আলাইহিস সালামের বিবি হাওয়ার গর্ভে আদম আলাইহিস সালামের 2 জন করে সন্তান হতো, একজন মেয়ে একজন ছেলে। আগের ঘরের মেয়ে পরের ঘরে, আগের ঘরের ছেলে সাথে পরের ঘরের মেয়ে, এভাবে উলট পালট করে বিবাহ দিত। এখন সর্বশেষ জন্মগ্রহণ করলো একজন, তার নাম শীষ। তার সাথে আর কোনো মেয়ে জন্মগ্রহণ করে নাই। জোরে বলেন না। এখন বলতে পারেন হুজুর সবার বেলা জোড়া জোড়া, তার বেলা একা, এটার কারণ কি? তার কারণ হলো আপনারা জানেন হাবিল কাবিল আদমের 2 সন্তান গুতাগুতি ঝগড়া লেগে এক ভাই আরেক ভাইকে মেরে ফেলেছে। তাও আবার কেন জানেন? নারী গঠিত কারণ। এখন এক ভাইয়ের ভাগে বলছে কালো মেয়ে, আরেক ভাইয়ের ভাগে পড়ছে সুন্দরী মেয়ে। এ বলে না আমি সুন্দরটাকে বিবাহ করব। আদম আলাইহিস সালাম বলে না, আইন যেভাবে সেভাবে হতে হবে। আমার বাবার ভাইয়েরা পরবর্তীতে কি করলো? কাবিল খারাপ ছিল, হাবিলকে হত্যা করে ফেললো। এখন একজনের ভাগে তো মেয়ে একটা রয়ে গেছে, কথা কেন কেন ঠিক কিনা? তো একজন মরে গেলে একজনের মেয়ে রয়ে গেছে না? তার সাথে হযরতে শীষ আলাইহিস সালামের বিবাহ রেখেছেন। কারণ আমার আল্লাহ দেখে খালি হয়ে গেছে পদ, একটা মেয়ে একজন শূন্য। আমার আল্লাহ এই জন্য শীষ আলাইহিস সালামের সাথে একজনকেও পাঠান নাই, শুধু শীষ আলাইহিস সালামকে পাঠিয়েছেন। কেন? কারণ নূরে মুহাম্মাদি আদমের পেশানি থেকে একমাত্র যার কাছে যাবে সে হলো শীষ। 2 জন যদি জন্মগ্রহণ করে 2 জনের কাছে তো যেতে পারে না। এজন্য শীষ আলাইহিস সালামের সাথে আর কোনো সন্তান আমার আল্লাহ রাখে নাই। জোরে বলেন। এখন অনেক রহস্য, এগুলোর ভিতরে অনেক কথা, অনেক রহস্য। আমি আদম আলাইহিস সালামের কথা বলতে গেলে 5-7-10 জুমা লাগবে। এবার আসেন, আদম আলাইহিস সালাম শীষ আলাইহিস সালামকে বলল, ও আমার ছেলে শীষ, শেষ করে দিচ্ছি, সময় নেই, তোমাকে আমি ওসিয়ত করছি। কয় কি? তোমার কাছে আমার কাছ থেকে নূরে মুহাম্মাদি চলে গেছে, তোমার কাছ থেকে তোমার বিবির, তোমার ওয়াইফের গর্ভে যাবে, গর্ভে থেকে তোমার সন্তানের কাছে যাবে, তোমার সন্তান থেকে আরেকজনের কাছে যাবে, যাইতে 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 হযরত ইব্রাহিমের কাছে যাবে, ইব্রাহিম থেকে ইসমাইলের কাছে যাবে, এভাবে আস্তে আস্তে আব্দুল মুত্তালিব, তারপরে আব্দুল্লাহ হয়ে আমিনার গর্ভে এই নূরে মুহাম্মাদি যাবে। আমি তোমাকে নসিহত করছি, ও আমার সন্তান, তুমি তোমার বিবির সাথে ভালো আচরণ করবে। তোমার বিবির ঘরে যে সন্তান জন্মগ্রহণ করবে, যার কাছে নূরে মুহাম্মাদি যাবে, তারকে আলাদাভাবে সম্মান করবে, তাজিম করবে। যুগ যুগ ধরে আমার নবীর নূরে মুহাম্মাদি যাদের কাছে ছিল আলাদাভাবে তাদেরকে সম্মান করা হতো। এখানেই শেষ নয়, আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব ওনার সব ছেলেকে আলাদা মহব্বত করতেন, আর নবীর পিতা আব্দুল্লাহর জন্য আলাদা রোম, আলাদা বরাদ্দ, আলাদা ব্যবস্থা করতেন। একটু জোরে করুন। এটা ধারাবাহিকভাবে চলে এসেছে। এখান থেকে আগামী জুমার মধ্যে আলোচনা হবে ইনশাআল্লাহ। এখান থেকে ধারাবাহিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা আস্তে 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 নবীর দাদা, এভাবে আস্তে আস্তে আমার নবীর মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত যে এসেছে, সেই পর্যন্ত আমরা ধারাবাহিক আলোচনা করব। যেহেতু এটা প্রথম জুমা রবিউল আউয়াল মাসের, আমাদের কাছে আরো 3টা জুমা রয়েছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, রবিউল আউয়াল মাস পবিত্র মাস। আমি আজকের জুমার নামাজের পর কমিটি বৃন্দ যারা আছেন তাদের কাছে আমি একটা ডেট দিয়ে যাব।
ওই ডেট অনুসারে আমরা মসজিদের মধ্যে ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান করব। সবাই বলেন মারহাবা, যারা বলেন আলহামদুলিল্লাহ। তবে আমাদের অধিকাংশ কমিটি বলেছে, এখানে অনেক মানুষ গার্মেন্টসে চাকরি করে, বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন কিছুতে চাকরি করে, তারা বৃহস্পতিবার হলে একটু সুবিধা হয়। কথা কোনো কেন ঠিক কিনা? কিন্তু আমার প্রতি বিশুদ্ধবারে 2টা করে মাহফিল, প্রতি 4 শুক্রবারের মধ্যে 3 শুক্রবার 3টা করে মাহফিল, বাদ মাগরিব বাদ এশা 11টা। তো একটা বিশুদ্ধবার একটা প্রোগ্রাম নিয়েছি, ওটার সাথে একটু মিলিয়ে করার চেষ্টা করছি। এখান থেকে আমি 10:30 পর্যন্ত থেকে আমরা মুনাজাত দিয়ে আমি যেন চলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের বসাকে কবুল করুন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।